নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংকটের কারণে প্রায় আলোচনায় থাকা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ছুটিতে বিদেশে থাকা ১৬ শিক্ষক ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও একাধিকবার নোটিশ দেওয়ার পর কর্মস্থলে যোগ না দেওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়। এছাড়া সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে আরও একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছিল। বিদেশে থাকা শিক্ষকরা না ফেরায় নতুন নিয়োগও সম্ভব হচ্ছিল না। তাই এই সিদ্ধান্তে শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হবে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ও উপাচার্যের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিচ্যুতির চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে। যে শিক্ষকগুলো গেছে তারা সেখানেই বিভিন্ন ভার্সিটিতে কেউ লেকচারার, কেউ প্রফেসর পদে সেখানে চাকরি করছে। তাদের ফিরে আসার আসলে কোনো সম্ভাবনা নেই। আর এটার মাধ্যমে আপনি যে প্রশ্নটা করছেন যে আসলে এখানে শিক্ষার মান হচ্ছে বিঘ্ন ঘটবে কিনা বা সেশনজট হবে কিনা, এরকম আসলে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না শিক্ষার্থীরা। কারণ সাম্প্রতিক একটা নিয়োগ হয়েছে, এরপরে আমরা আশা করছি আরও নিয়োগ হবে। আর দ্বিতীয়ত কথা হলো, তাদের বাদেও যেহেতু ক্যাম্পাস চলতেছিল, এখনও চলবে। আর রিজেন্ট বোর্ড থেকে আরও নিয়োগ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ইদানিং দেখতেছি ভার্সিটিতে রিজেন্ট বোর্ড থেকে অনেক শিক্ষক নিয়োগ হচ্ছে। রিসেন্টলি ফার্মেসিতে 6 জন, আবার এসডিএমও 4 জন নিয়োগ হয়েছে। আশা করি আমাদের ডিপ্ট হবে, সেক্ষেত্রে আশা করি আমাদের কার্যক্রম আরও দ্রুত আগে যাবে। শিক্ষকের এমনিতেই সংকট, তার উপরে আমরা পাচ্ছি না শিক্ষকদের থেকে সার্ভিস পাচ্ছি না। মোটামুটি কয়েকটা ডিপার্টমেন্টে প্রায় অচল অবস্থায় পড়ে আছে। এখন ওনারা যদি বিদেশে উচ্চশিক্ষা করতে গিয়ে যদি ফেরত না আসে, তাহলে ভোগান্তিটা মূলত হচ্ছে যে স্টুডেন্টেরই। তাই ওনারা মোটামুটি যদি এর মাধ্যমে মানে শোকজ মনে হয় দিছে, এর মাধ্যমে যদি টিচারদেরকে আবার ফেরত আনা যায় বা হচ্ছে যে নতুন টিচার নিয়োগ দেওয়া হয়, তাহলে মোটামুটি শিক্ষক সংকটটা মোটামুটি স্টুডেন্টরা রিলিফ পাবে। এর থেকে মোটামুটি আমাদের ভালো হবে মনে করছি আমি। তাদের মধ্যে অনেকেই তারা আবেদনও করেছেন যে তাদের যেন এখানে এখানটা ক্লোজ করে দেওয়া হয়। মানে আবার অনেকেই আপনার কোনো ধরনের কোনো যোগাযোগ করেননি এবং বারবার প্রশাসন থেকে জানতে চাওয়ার পরেও তারা যোগাযোগ ওইভাবে করেননি। তো এটা রুলস আছে যে যদি তাদের কাছ থেকে কোনো রিপ্লাই না পাওয়া যায়, তাহলে প্রশাসন নিয়ম অনুযায়ী এখানে তাদের ডিসমিসাল বা চাকরিচ্যুত করতে পারে। শিক্ষার ক্ষেত্রে অবশ্যই প্রভাব পড়বে, কারণ আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়টা অনেকগুলো বিভাগ, আমাদের যে ছাত্রী আছে, অনেকগুলো বিভাগে শিক্ষক সংকট আছে। তো এখন শিক্ষকরা যদি বিদেশে যেয়ে যদি ফিরে না আসেন সময় মতো, তাহলে ধরেন যে তার পোস্টটা তো রয়ে যায়। এখন তারপর ওই পোস্টে তো আমরা আর শিক্ষক নিয়োগও দিতে পারছি না আর কি। তো তাতে যেটা হয় যে ধরেন যে শিক্ষক সংকটে বিভিন্ন বিভাগ তখন একটু প্রবলেমে পড়ে। এখন যেটা হয়েছে যে যারা আসলে এখানে চাকরি আর করতে চান না বা কন্টিনিউ করতে চান না, তাদেরকে যদি অফিসিয়ালি অব্যাহতি দেওয়া হয় বা তারাও যদি অব্যাহতি এখান থেকে অফিসিয়ালি নেন, তাহলে সেই শূন্য পদগুলোতে আমরা আবার সার্কুলার দিয়ে আমরা নতুন শিক্ষক আনতে পারি। তাতে ধরেন যে শিক্ষার্থীরা উপকৃত হয় আর কি। যে সমস্ত শিক্ষক স্টাডি লিভে গেছিলেন অথচ ওনাদের বারবার তাগাদা দেওয়ার পরে ওনারা যোগদান করেননি, ওই স্টাডি লিভের মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের বিষয়টা কমিটি হয়েছিল, সেই কমিটির সিদ্ধান্ত সুপারিশ অনুযায়ী এটা রিজেন্ট বোর্ডে গেছিল। রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেই সমস্ত শিক্ষক যারা সময় মতন যোগদান করেননি, দীর্ঘদিন ধরে তাগাদা দেওয়ার পরে, তাদের ক্ষেত্রে এটা রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং মাননীয় উপাচার্যের নির্দেশক্রমে আমরা তাদেরকে চিঠি দিয়েছি।